হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মাম্পিস ব্লগস। আমার চ্যানেলে নতুন আরও একটি ভিডিওতে তোমাদের সবাইকে জানাই অনেক ওয়েলকাম। কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমরাও খুব ভালো আছি। তো চলো আজকের ভিডিওটা স্টার্ট করা যাক। তো আজকের ভিডিওর টাইটেল দেখে তো তোমরা বুঝেই গেছো আজকের ভিডিওর বিষয়বস্তুটা কী। তো তবু আমি একবার বলি, তো আজকে মাম্মাম সোনার পাপার জন্মদিন। তো তোমরা সবাই ওকে আশীর্বাদ করো, ও যেন সুস্থ থাকে, ভালো থাকে আর সারাটা জীবন হাসি খুশি থাকে। তো সকালবেলা ঘুম থেকে ওঠার পরে ঘরের যা বাসি কাজ থাকে সেগুলো কমপ্লিট করে নিয়েছি। তো সেসব কিছুই তোমাদের সাথে শেয়ার করিনি। তো যাই হোক, তারপরে এই যে স্নান করে একেবারে চলে এসেছি রান্নাঘরে। এখন এই যে টুকটাক একটু রান্না বান্না করব। খুবই সাদামাটা রান্না হবে। আসলে যার জন্মদিন সে যেরকমটা বলেছে সেরকমটাই রান্নাবান্না হচ্ছে আর কি। তো চলো তোমরা পুরো ভিডিওটা স্কিপ না করে কন্টিনিউ দেখতে থাকো। আশা করছি আজকের ভিডিওটা তোমাদের দেখতে খুব ভালো লাগবে। তো আজকে কি রান্না হচ্ছে সেটা আগে তোমাদেরকে একটু বলে দিই। এই যে দেখলে এদিকে একটু পেঁপে কেটে নিয়েছি আর এখন দেখো একটু ধনেপাতাও ছাড়িয়ে নিচ্ছি। তো এই পেঁপে আর ধনেপাতা দিয়ে একটু মুসুরির ডাল করব, আর মাছের মাথা দিয়ে বাঁধাকপির ঘন্ট, আর তার সাথে 2 রকমের মাছের ঝোল করব, আর 5 রকম ভাজা তো থাকবেই, আর তার সাথে একটু পায়েস করব। আর জানো তো গতকাল একটু চাটনি করেছিলাম, সেটাই ফ্রিজে রয়েছে, ওই জন্য নতুন করে আর করছি না, ওটাই ওর পাপাকে একটু দিয়ে দেবো। আর জানো তো ওর পাপা চিকেন বা মাটনের থেকে মাছ খেতে ভীষণ ভালোবাসে, তো ওই জন্য আজকে মাছই হচ্ছে। আর জানো তো ও ভেবেছিল বাজার থেকে ছোট মাছ নিয়ে আসবে, কারণ ওর পাপা ছোট মাছ খেতে ভীষণ ভালোবাসে, তবে আজকে তো আর পাইনি। তো এই যে পাবদা মাছ আর রুই মাছটা এনেছে, পাবদা মাছ সবগুলোই করব, তবে রুই মাছ ওই যে 1 পিস ওর বাবার জন্য ঝোল করে দেব। আর এদিকে দেখো ওর পাপা মাম্মামকে একটু গাড়ি চড়াচ্ছে, আর পায়ের জুতোটা দেখো আমার জুতোটা পরে ঘুরে বেড়াচ্ছে। তো যাই হোক, এদিকে তো ডালটা ফোড়ন দিয়ে দিয়েছি, আর কিছুক্ষণ ফুটিয়ে ডালটা নামিয়ে নেব। তো তারপরে এদিকে দেখো মাছগুলো এখন ভেজে নিচ্ছি। আর তার পাশাপাশি এদিকে দেখো পায়েসটাও কিন্তু অনেকক্ষণ আগেই বসিয়ে দিয়েছি, প্রায় হয়েই গেছে। আর আজকের পায়েসের মধ্যে ওই কয়েকটা গুড়ের বাতাসা দিয়েছি। গুড় তো থাকে না, কালার করা থাকে, তবে অল্প কিছু দিয়েছি বলে খুব একটা কালার চেঞ্জ হয়নি। আর তার সাথে দিয়েছিলাম মিছরি। তো আজকে যে বাতাসা আর মিছরি দিয়ে আজকের পায়েসটা রান্না করেছি। তো রান্না তো হয়ে গেছে, নামিয়ে নিলাম। আর এদিকে 5 রকম ভাজার জন্য আলু, বেগুন, কুমড়ো আর পটল কেটে নিয়েছি। আর ওদিকে লাল শাকটা ভাজা করব, তো সেটা দিয়েই 5 রকম কমপ্লিট হয়ে যাবে। আর এদিকে মাছগুলো কিন্তু এখনও ভাজা কমপ্লিট হয়নি, কয়েকটা বাকি রয়েছে। তো যাই হোক, ওদিকে মাছগুলো ভাজা হতে হতে এদিকে দেখো এখন লাল শাকটা কেটে নিচ্ছি। আর তারপরেই ওই যে বাঁধাকপি করব, তার জন্য এই যে এখন বাঁধাকপিটাও কেটে নিচ্ছি। ওদিকে মামাম সোনাকে ওর পাপা সামলাচ্ছে, আর ওর পাপা সামলাচ্ছে বলেই এই যেটুকুই করি না কেন সেটুকুই ওই নিশ্চিন্তে করতে পারি, কোনো চিন্তা করতে হয় না। আর ওর পাপা যদি না সামলাতো তাহলে যে কি করে কি করতাম আমিও নিজেও জানি না। যারা একা সংসারে ওই বাচ্চাকে সামলে ঘরের কাজ করো তারা তো জানোই, ওই আর কি যখন তখন বায়না করবে আমাকে কোলে নাও, আমার সাথে খেলা করো, এখানে এসে বসো, এটা করো ওটা করো। তো এসব করতে গেলে তখন তো কাজের দেরি হয়ে যায়। তো সেই দিক থেকে ওর পাপা সামলায় বলেই আমি নিশ্চিন্তে কাজগুলো করতে পারি, আমার কোনো খুব একটা অসুবিধা হয় না। তো যাই হোক, এদিকে দেখো এখন বাঁধাকপিটা বসিয়ে দিয়েছি। এই বাঁধাকপির ঘন্ট আর লাল শাক ভাজা এই দুটো হলেই কিন্তু রান্নাবান্না কমপ্লিট হয়ে যাবে। আর ওই পরে চাটনির সাথে খাওয়ার জন্য একটু পাঁপড় ভেজে নেব, তাহলেই হয় আর কি। তো যাক, একদিকে লাল শাক ভাজা একদিকে বাঁধাকপির ঘন্ট বসিয়ে দিয়ে যে বাসনগুলো বেরিয়েছে সেগুলোই এই যে দেখো এখন মেজে নিচ্ছি। আর এইভাবেই অল্প অল্প করে বাসন মেজে নেওয়ার জন্য রান্নার শেষে খুব বেশি কিন্তু আমাকে বাসন মাজতে হয় না। ওই যেটাতে রান্না হয় সেটা বা 2-1টা থাকে, তবে খুব বেশি বাসন কিন্তু আমাকে শেষে মাজতে হয় না। এদিকে লাল শাক ভাজাটা তো রেডি হয়ে গেছে, এই যে বাটিতে নামিয়ে নিচ্ছি। আর বাঁধাকপিটা না এখনও হয়নি, আরও কিছুটা সময় রান্না করতে হবে। তো বাঁধাকপিটা হলেই তো রান্না বান্না কমপ্লিট হয়ে যাবে। আর তারপরে রান্নাঘরটা পরিষ্কার করব। আর এরই মাঝে মাম্মামকে ওর পাপা স্নান করিয়ে দিয়েছে, তো সেসব নিয়ে তো আর চিন্তা নেই।
তবে হ্যাঁ, এই রান্নাবান্না কমপ্লিট করে রান্নাঘর পরিষ্কার করে ওকে আগে খাইয়ে দেব, তারপর ওর পাপাকে সাজিয়ে গুছিয়ে খেতে দেব। তো এদিকে দেখো কথা বলতে বলতে বাঁধাকপিটা তো হয়ে গেছে। এখন চলো ঝটপট করে আগে রান্নাঘরটা পরিষ্কার করে নিই। রান্নাঘরটা কিন্তু সুন্দর করে পরিষ্কার করে নিয়েছি। এবারে চলো যে রান্নাবান্নাগুলো করলাম এক ঝলক তোমাদেরকে একটু দেখিয়ে দিই। এই যে এখানে রয়েছে ভাত, বাঁধাকপির ঘন্ট, রুই মাছের ঝোল, আর এদিকে রয়েছে লাল শাক ভাজা, আর এখানে আলু, পটল, কুমড়ো আর বেগুন ভাজা। এখানে রয়েছে পায়েস, আর তার পাশেই রয়েছে ডাল। আর এখানে দেখো রয়েছে ওই যে পাবদা মাছের ঝাল। তো এই তো আজকের মেনু। তো চলো এবারে একটু ওই পাঁপড়গুলো ভেজে নিই। এদিকে চাটনির সাথে খাওয়ার জন্য পাঁপড় তো ভেজে নিয়েছি, তো তারপরেই ভাবলাম যে এবারে ওর পাপাকে সাজিয়ে গুছিয়ে খেতে দেব। তো তার মধ্যেই এই যে এই পার্সেলটা চলে এসেছে, আর ওর পাপা বলছে আগে পার্সেলটা ওপেন করি তারপর খাওয়া দাওয়া করব। তো এখানে মামাম সোনার পাপার বার্থডে গিফট রয়েছে। আর এখানে কি রয়েছে চলো তোমাদেরকে দেখাই। এই যে দেখো এখানে একটা স্মার্ট ওয়াচ রয়েছে। আর এই ওয়াচটা যার দাম নিয়েছে তার 20 বা 30% টাকা আমি দিয়েছি, আর বাকি 70 বা 80% টাকা ওর বাবা দিয়েছে। তো যাই হোক, ও নিজেকেই নিজে গিফট করেছে, তো তার মধ্যে খুবই সামান্য কিছু টাকা আমি দিয়েছি। তো এটা অনেক দিনের ইচ্ছা ছিল নেওয়ার, তো যাই হোক নিয়েছে। তো তোমাদের কেমন লাগছে গিফটটা তোমরা কিন্তু অবশ্যই জানিও। আর এই হচ্ছে ওয়াচের চার্জার। তো ঘড়িরও যে চার্জার হয় আমি প্রথম দেখলাম। তো এই যে দেখো ওকে বললাম হাতে একটু পরো দেখি কেমন লাগে। তো যাক ওদিকে গিফট তো দেখা হয়ে গেছে, এবারে এই যে খাবারগুলো গুছিয়ে নিচ্ছি। তো চলো তোমরা দেখতে থাকো। তো এদিকে দেখো আমি কিন্তু সব কিছু খুব সুন্দর করে সাজিয়ে নিয়েছি, এবার ওর পাপাকে খেতে দেব। তো এক এক করে এখন সব কিছু ঘরে নিয়ে গুছিয়ে খেতে দেব। তো অন্যান্য দিন তো যেমন তেমন করে খাবার বার করে খেয়ে নিই, তবে স্পেশাল দিনগুলোতে একটু গুছিয়ে না দিলে না ঠিক ভালো লাগে না। তো এই আর কি। তো চলো ওর পাপা তো বলে এসব করার কোনো দরকার নেই, কি হবে এসব করে। তো দেখো কিছুই হবে না, ওই মনের শান্তি আর কি, ভালো লাগা থেকেই তো এসব করা হয়, তাই না বলো? তো ওই আর কি, চলো তোমরা দেখতে থাকো। এদিকে বাবা আর মেয়ে বসে বসে টিভি দেখছে। আর টিভিতে কি দেখছে দাঁড়াও তোমাদেরকে দেখাচ্ছি। এই যে দেখো টিভিতে এখন বেশিরভাগই আমাদের ভিডিও চলে। কি বলতো, মামাম সারাক্ষণ বলতে থাকে মার ভিডিও চালাও, মার ভিডিও চালাও। তো ওর আবদারেই টিভিতে বেশিরভাগ সময়টাই আমাদের ভিডিও চলে। তো এদিকে দেখো ওর বাবা মামামকে নামিয়ে রেখে হাত ধুতে গেছে, আর মামাম কি সুন্দর করে আসনে বসে পড়েছে। আর তোমরা ভাবতেই পারো যে মাম্মাম কি করে বুঝলো যে মায়ের ভিডিও দেখতে হবে কি না, কি বৃত্তান্ত। আসলে কি ও তো সেরকম কিছুই বোঝে না, খুবই ছোট। তবে ওই যে ওর সামনে আমরা বলি না যে ভিডিও করছি, ছবি তুলছি, আর তারপরে আবার ওই যে টিভি অন করে যখন ইউটিউব অন করি তখন তো স্ক্রিনে আমার ভিডিও চলেই আসে, তখন ওই যে একবার দেখে নিয়েছে। তো তারপর থেকে ও বুঝে গেছে যে টিভিতে তো মার ভিডিও দেখা যায়, মা কিছু একটা করে। তো সেটাই আর কি মনে করেও বলে যে মার ভিডিও চালাও। তো এটা যে সময়ের ভিডিও মানে অক্টোবরের ভিডিও এটা। তো ওই সময়টা খুব বলতো, তবে এই যে এখন এটা কি চলছে জানুয়ারি, তো এখন কিন্তু ও এসব বলে না, একদমই ভুলে গেছে, মানে এখন তো দিই না, তো ওই জন্য আর কি মাথা থেকে ওটা বেরিয়ে গেছে। তো এই হচ্ছে ব্যাপার। তো যাই হোক এদিকে তোর বাবা খাওয়া দাওয়া শুরু করে দিয়েছে, কয়েকটা ছবিও তুলে নিয়েছি, তোমরা তো দেখতেই পেলে।
তারপর একেবারে চলে এলাম সন্ধ্যাবেলা। তো আজকে তো সেরকম কিছু রান্না করিনি, মানে ওই যে মাছ ভাত, ওটা আর কাকিমাদের কি দিতে যাব বলো। তো ওই জন্য আগে থেকেই ঠিক করে রেখেছিলাম সন্ধ্যাবেলা একটু লুচি ঘুগনি করে কাকিমাদের দিয়ে আসবো। তো তারই প্রস্তুতি চলছে। আর এদিকে দেখো মটরটার কি অবস্থা, কি বলো তো, প্রথমে কয়েকটা সিটি দিয়ে নামিয়ে দেখছি যে মটরটা শক্ত রয়েছে। তো তার জন্য আরও কয়েকটা সিটি দিয়েছি। আর তারপর এই যে দেখো এই পরিণতি হয়েছে, মানে কি যে খারাপ লাগছে কি বলবো। আর এদিকে দেখো আমার কিন্তু ময়দাটাও মাখা হয়ে গেছে। তবে লুচিটা এখন করব না, পরে গরম গরম ভেজে কাকিমাদের দিয়ে আসব। এখন শুধু ওই যে ঘুগনিটাই করব। তো চলো ঝটপট করে ঘুগনিটা রান্না করে নিই। তো তারপরে একটু কেক কাটিং করব। এদিকে মাম্মামকেও একটু রেডি করে নিয়েছি, এখনও খেলা করছে। আর এদিকে দেখো বাবার সাথে কি করছে। আর আমার রান্না কিন্তু এখনও শেষ হয়নি, আরও একটু বাকি রয়েছে। তো তারই মাঝে ঘরে এসে দেখছি এই যে দুজন মিলে এই কাণ্ড করছে। কোনো একটা খেলনা থেকে স্টিকার তুলে নিয়ে এইভাবে সব জায়গায় লাগিয়ে বেড়াচ্ছে। কখনো এই যে পাপার মুখে লাগাচ্ছে, কখনো আবার এই যে খাটে লাগাচ্ছে। আর এটা নিয়ে কিন্তু ও ভীষণ মজায় ছিল। এদিকে টিভিতে তো গান চলছে, ওদিকে স্টিকার নিয়ে ওই খেলা করে বেড়াচ্ছে। তো আমি বলছি মা একটু নাচ করো আমরা দেখি। তো এই যে দেখো তারপরে এইরকমভাবে নাচ করে দেখাচ্ছে। তারপর আবার কাকিমা এসেছিল আমাদের ঘরে। তো কাকিমাও এসে মাম্মামকে বলছিল একটু নাচ করতে। এই যে দেখো নাচ করে আবার ঠাম্মিকে দেখাচ্ছে। যেমনটা পারছে সেমনভাবে কিন্তু মাম্মাম সোনা নাচ করে দেখাচ্ছে। এদিকে আবার নাচতে নাচতে হঠাৎ চোখে পড়লো যে দরজার ছিটকানিটা নিচেই রয়েছে। এই যে দেখো উপরে তুলে দিল। আর জানো তো সব সময় এরকম করে, যদি দরজা খোলা থাকে ঠিক মনে করে ও ছিটকানিটা উপরে তুলে দেয়। তো যাক, এদিকে এখন একটু কেক কাটিং পর্ব শুরু হবে। তো তার জন্য দেখো ওর পাপাকে দিয়ে তো একটা কেক আনিয়েছি, এই যে দেখো এই কেকটা। আর এদিকে কাকিমাও ওর বাবার জন্য একটা কেক, তার সাথে আবার দেখো মিষ্টিও নিয়ে এসেছে। আর জানো তো ওর পাপাকে দিয়ে যেই কেকটা আনিয়েছিলাম ওই সকালের দিকেই আনিয়েছিলাম। তো আমি না ফ্রিজে রাখতে একদমই ভুলে গেছিলাম। মানে কি বলবো, বোকার মতো একটা কাজ করেছি। তো তার জন্য না একটু কেকটা কেমন একটু নরম নরম হয়ে গিয়েছিল। টেস্টের কোনো প্রবলেম হয়নি, কিন্তু ওই যে যে জিনিসগুলো সাজানো থাকে না, ওগুলো একটু কেমন দেখো নেতিয়ে পড়েছিল। জানি না তোমরা বুঝতে পারছো কিনা, এই যে সাইড দিয়ে যে চকলেটের যে জালি জালি করা রয়েছে না, এগুলো মানে দাঁড়িয়ে ছিল কিন্তু এখন শুয়ে পড়েছে। তো যাক, কী যে করেছি আমি, মানে একদমই মাথায় ছিল না, মানে কি বলবো। তো যাক চলো এখন কেকগুলো কাটিং করা যাক। আর এদিকে কেকগুলো দেখার পর মাম্মামের মাথা তো একেবারেই খারাপ হয়ে গেছিলো যে কখনো ওই কেকগুলো কাট করবে। ও যে কী করছিল শুধুমাত্র আমরাই জানি। তো চলো ঝটপট করে এবার কেকগুলো কাটিং করা যাক। এই যে দেখো ছুরি নিয়ে একদম রেডি হয়ে বসে রয়েছে, আর তার সাথে কান্নাকাটি, মানে ওকে কেন এখনও কাটতে দেওয়া হচ্ছে না। তো কোনো রকম এই যে কেকগুলো বার করে ওর পাপার সামনে দিয়েছি যে দুজন মিলে এবার কাটিং করো। এই যে দেখো তারপরে কান্নাটা বন্ধ হয়েছে। আর এই যে দেখো কেক কাটার পর মাম্মাম কতটা খুশি হয়েছে।
সব মিলিয়ে আমরা কিন্তু দিনটাকে ভীষণভাবে এনজয় করেছি। আর মামাম তো সব থেকে বেশি খুশি হয়েছে। তো যাক, এদিকে দেখো মামামকে একটু কেক খাইয়ে দিলাম, আর এখন ওর পাপাকেও একটু কেক খাইয়ে দিচ্ছি। আর তারই মাঝখানে ও যে কী করছিল। তো যাক, জন্মদিন বলে কথা, একটু তো কেক খাইয়ে দিতেই হবে। তো যাক, আর এদিকে কিন্তু কেক কাটিং পর্ব শেষ করে আমি ওদিকে আবারও রান্নাঘরে চলে গিয়েছিলাম। এই যে দেখো, লুচিগুলো কিন্তু ভেজে নিয়েছি। এবার কাকিমাদেরকে গুছিয়ে একটু দিয়ে আসব। তো চলো ঝটপট করে গুছিয়ে কাকিমাদেরকে একটু দিয়ে আসি। আজকের এই ভিডিওটা আমি এখানে শেষ করছি। দেখা হবে নতুন ভিডিওর সাথে। তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো। আর প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, আর পাশে থাকা বেল বাটনটিও প্রেস করে দিও, যাতে আমি কোনো ভিডিও আপলোড করলে খুব তাড়াতাড়ি তোমাদের কাছে পৌঁছে যায়।